ওয়াফিককে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরতে গিয়ে ওয়াফিক সেখানে কি দেখে এত আনন্দ পেল আর আমার ভীষণ মন খারাপের দিনটা কিভাবে কাটালাম এবং না জানিয়ে কার বাসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কে আমাকে এত মজার মজার রান্না করে খাওয়ালো, সেগুলোই থাকছে আজকের ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা গিয়েছিলাম সাভার মিনি চিড়িয়াখানায়। আর ওই দিন আমার মনটা ভীষণ খারাপ লাগছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিল বাইরে আমি কোথাও একটা ঘুরে আসি, তাহলে হয়তো আমার মনটা ভালো লাগবে। তো ওয়াফিকও কান্নাকাটি করছিল, বলছিল ওকে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। তো ওকে যখন আমি বললাম যে আব্বু চলো আমরা তাহলে মিনি চিড়িয়াখানায় ঘুরে আসি, তো ও শোনার সাথে সাথে মানে আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন ও ভীষণ খুশি ছিল, মাশাল্লাহ। তো এই যে আমরা এখন প্রায় চলে আসছি। তো এখানে আমরা 2টা টিকিট নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে জনপ্রতি 20 টাকা করে টিকিট। তো আমাদের হচ্ছে টিকিট কাটা হয়ে গিয়েছে। দেখেন ওয়াফিক ভিতরে ঢোকার সাথে সাথে একদম দৌড়। সেদিন যেহেতু মানে অফ ডে ছিল না আর আমরা সকালের দিকে গিয়েছিলাম, তো একদমই মানুষজন ছিল না, খুবই কম কয়েকজন ছিল। তো ওয়াফিক ভিতরে এসে মানে হচ্ছে এরকম হরিণ সব কিছু দেখে খুব খুশি হচ্ছিল, ডাকছিল যে আমার কাছে আসো, আমি তোমাদের বন্ধু হই। আর ওয়াফিক এমনিতেই হচ্ছে পশু পাখি খুব বেশি পছন্দ করে। তো এটা হচ্ছে যখন মেন রাস্তা দিয়ে আপনি গেটের ভিতর দিয়ে ঢুকবেন আর ঢুকতে হচ্ছে মাটির একটা রাস্তা পাবেন, ওই রাস্তা দিয়ে হচ্ছে অনেক দূর মানে ভেতরের দিকে হেঁটে হেঁটে আসতে হয়। আর যখন মাটির রাস্তা দিয়ে হাঁটবেন আর ভিতর দিকে যাবেন, দেখবেন হচ্ছে 2 পাশ দিয়ে বিশাল বিশাল গাছ, একদম নির্জন নিরিবিলি জায়গা। তো কিছুটা কিন্তু ভয় লাগে। তো এই জায়গাটা না বেশ সুন্দর, মানে হচ্ছে খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো বেশ সুন্দর একটা জায়গা। আসলে আমরা যেহেতু অফডেতে যাইনি, আর অফডেতে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর মানে বসারও জায়গা পাওয়া যায় না, এমন একটা অবস্থা। কিন্তু আমরা যে টাইমে গিয়েছিলাম ভিড় ছিল না। তো এর জন্য আসলেই ওয়াফিক অনেক বেশি মজা করছিল। আর এই বানর আর বানরের বেবিটাকে দেখে ওয়াফিক হচ্ছে বারবার ওদের কাছে যেতে চাচ্ছিল, কিন্তু আমি বলেছি না, কাছে যেও না, কারণ বলা তো যায় না ছোট মানুষ, ও যদি হচ্ছে গ্রিলের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দেয় বা ওরা হচ্ছে কামড় দিতে পারে, খামচি দিতে পারে। তো এর জন্য তারপরে আমরা আসলাম আবার অজগরের খাঁচার কাছে। তো ওয়াফিককে দেখিয়ে বলছিলাম দেখো ওয়াফিক, হচ্ছে ওই যে অজগর। তো প্রথমে বুঝতে পারছিল না কোথায়, পরে আমি বললাম ওই যে দেখো ঘুমিয়ে আছে। তো বলছিল যে আম্মু নড়ে না কেন, আমি বলছি ও তো ঘুমিয়ে আছে এর জন্য নড়ে না। তারপরে আমরা আবার এদিকটা আসলাম, এদিকেও অনেক মুরগি আরও কী কী যেন আছে, ওগুলো আর দেখা হয়নি, কাছে আসলে যায়নি। তারপরে স্লিপার দেখার পরে ওয়াফিক তো অস্থির হয়ে গেছে যে স্লিপারে উঠবে স্লিপারে উঠবে, কিন্তু স্লিপারগুলো এত উঁচা ছিল, মানে হচ্ছে ও উপর পর্যন্ত নিয়ে যাওয়া আসলে কষ্ট। অর্ধেক উঠে পরেও কান্না শুরু করে দিয়েছে। তারপর নামিয়ে দিয়েছিলাম আমরা ওখান থেকে। এখানে আবার আরেকটা অজগর দেখলাম। এই অজগরটাও আসলে ঘুমিয়েছিল। ওয়াফিক এখানে কিছু সময় খেলা করলো। আর ওই দিন ভীষণ রোদ উঠেছিল আর প্রচণ্ড গরম ছিল, আর হাঁটাহাঁটি করেছিলাম দেখে গরমটা মনে আরও বেশি লাগছিল। তো এখানে দেখলাম কিছু ময়ূর আছে, আবার কিছু খরগোশও আছে। তো আমরা এখানে হচ্ছে খাঁচার সামনে একদমই দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, প্রচণ্ড বাজে গন্ধ। তো এখান থেকে তাড়াতাড়ি করে আবার এদিকটা চলে আসছি। তো এদিকে আসার পরে হচ্ছে ওয়াফিক মানে ভীষণ গল্প জুড়ে দিচ্ছে। তো পশু পাখি দেখা শেষ করে আমরা অবশ্য এখানে ছাউনিতে একটু বসলাম, যেহেতু গরমের মধ্যে হাঁটাহাঁটি করেছি, একদম টায়ার্ড হয়ে গিয়েছি। আর ওয়াফিকও টায়ার্ড হয়ে, আমরা এখানে প্রায় 20 মিনিটের মতো ছিলাম। তো ওয়াফিক আরও থাকতে চাচ্ছিল, কিন্তু আমার ভালো লাগছিল না, যেহেতু দেখা হয়ে গিয়েছে আর সাথে কেউ ছিল না। তো আমরা ওয়াফিককে বললাম যে আসলে চলো বাসায় চলে যাই, আবার আরেকদিন আসবো। তো ওইখান থেকে বের হওয়ার পরে হচ্ছে আম্মুর বাসায় চলে গেলাম। আম্মু জানতো না যে আমি আজকে আম্মুর বাসায় যাব, যেহেতু প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তো আম্মু সব কিছু তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে হচ্ছে আমার বোনকে সব কিছু রেডি করে দিল। আমার বোন সুন্দর করে হচ্ছে সব কিছু রান্না করলো, আর রান্নাগুলো এত বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেয়েছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বাসায় চলে আসলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ।